সকালে চা খেতে এসেছি। গুড মর্নিং তোমাদেরকে সবাইকে বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা সকালে চা খেয়েছিলাম, চায়ের নাম টাকা। এখানে ডাব আছে, ডাবগুলো টাকা ডাব, পানিওয়ালা ডাব, তারপর শাঁসওয়ালা ডাব, মালাই ডাব, সব রকম ডাব আছে। আর ডাব ডাব তো দীঘাতে কোনো সস্তা গাছ আছে, প্রচুর গাছ আছে, সস্তা হওয়ার কথা, কিন্তু ডাব এখন 60 টাকা। এই যে চায়ের দোকান দেখো, ডাবের দোকান দেখো, ডাবের দোকান দেখো, 60 টাকা দাম। এইদিকে আছে চায়ের দোকান দেখো, আর এইদিকে দেখো সমুদ্র। সি ফেসিং রুম গুলো আছে অনেক, জানো তো, তোমরাও নিতে পারো। এখন জানো তো প্রচুর হাওয়া দিচ্ছে সমুদ্রে। তোমাদিকে সবাইকে সুপ্রভাত জানাই। একদিনের জন্য চলে এসো তোমরাও দীঘা ভ্রমণ করতে, একদিনের জন্য চলে এসো সবাই মিলে একসাথে, সপরিবারে, পরিবারের সাথে চলে এসো। প্রচুর হাওয়া খেতে এসো, সমুদ্রের হাওয়া খাবে, শরীর সুস্থ হবে। সমুদ্রের হাওয়া খেলে জানো তো শরীর একদম সুস্থ হয়। তাই প্রয়োজন আছে একদিনের জন্য সমুদ্রের হাওয়া খাওয়া, শরীর সুস্থ করার জন্য। দেখো এখানে সমুদ্রের কি সুন্দর সুন্দর জিনিস দিয়ে তৈরি, বানানো, দেখো কি সুন্দর সুন্দর। সমুদ্রের ধারেই তোমরা এগুলো পেয়ে যাচ্ছ, সকালবেলাতে বসে দেখো কি সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিস, দেখো নিখুঁত ভাবে তৈরি, কালেকশন গুলো দেখো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর হাতের কাজ বানানো। এদিকেও আছে। তারপর এই যে রুম দেখতে আসবে যখন, তখন এইভাবে আসতে হবে। এই যে দেখো, রুম তো প্রথমে দেখে নেবে, যেটা পছন্দ হবে সেটা নেবে। এখানে হিঙ্গের কচুরি পাওয়া যাচ্ছে, 4টে কচুরির দাম 20 টাকা। তা তোমরা এখানে যখন আসবে হিঙ্গের কচুরি খাবে, 4টে কচুরির দাম কত বলো তো? 20 টাকা হিঙ্গের কচুরি। সকালের সমুদ্র দেখো, সমুদ্রকে গুড মর্নিং বলো, গুড মর্নিং সমুদ্র, এভরিবডি। দেখো সমুদ্রের ঢেউ দেখো গর্জন করছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছে সবাই। সমুদ্রের ঢেউ গুলো আসছে দেখো, ফেনা, সমুদ্রের ফেনা গুলো দেখো একবার, ঢেউ আসছে, ফেনা আসছে, কি ভালো লাগছে দেখো। সমুদ্রের এপার থেকে ওই পার পর্যন্ত দেখো, প্রচুর মানুষ দেখো। আজকে রবিবার, সানডে আজকে রবিবার, সকালেই দেখো ভিড় হয়েছে, আর যখন বৈকালে আসবে তখন দেখবে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, অজস্র ভিড়। সকালে এসে এখানে বিনা চিনি চা খেতে এসেছি। সকালে এসে দেখো এখানে নানা রকমের টিফিন পাবে। সকালের সমুদ্র, সকালের দীঘা দেখো, উপভোগ করো তোমরা। দেখছো তো সমুদ্রের ধারে একদম চলে এসেছি এখন, সমুদ্রের ঢেউ দেখছি, প্রচুর মানুষ সবাই দেখছে। দেখো সমুদ্রের ঢেউ দেখছি তো, তোমরাও আসবে আমার এইভাবে সমুদ্রের ঢেউ দেখবে। আর এখন জানো তো দীঘাতে এখন একটু ফাঁকা আছে, অফ সিজন চলছে, তাই অফ সিজনে চলে এসো, ভালো লাগবে। অফ সিজনেই চলে এসো তোমরা। চলো বন্ধুরা সমুদ্রে যাই, ঢেউ দেখি, চলো 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 ঢেউ দেখবো। এই তো দেখো, দেখো 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 কি সুন্দর ঢেউ, দেখছো তো? নদীর বালি আছে এখানে দেখো, নদীর বালির আগে জল বেশি ছিল, এখন জল কম আছে।
টোটোওয়ালা গুলো এখানে খুব ঠকাচ্ছে, নিজেরা তো বসে আছে, তারপরে আবার রাস্তার রানিং টোটোগুলো আসছে তাদেরকে চাপাতে দিচ্ছে না টোটোওয়ালা। স্টেশনের কাছেই একদম দেখো জগন্নাথ মন্দির, একদম স্টেশনের গায়ে গায়ে দেখো। তা এই হচ্ছে দেখো দীঘা স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, 2 নম্বর থেকে ছাড়বে। দেখো দীঘা স্টেশন দেখো তোমরা, এই হচ্ছে দীঘা স্টেশন। তা এখন ট্রেনে চাপবো, তাই যাচ্ছি। চলো তাহলে ট্রেনে চাপবো, চলো যাওয়া যাক। ট্রেনটা দাঁড়িয়ে আছে, কারণ কেন বলো তো, এই ট্রেনটাই এসেছে সকালে, আসানসোল থেকে এসেছে দীঘা পর্যন্ত, তারপর এখন দীঘা থেকে ছাড়বে, দীঘা টু আসানসোল, আসানসোল যাবে।